বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে ওই মামলাগুলিতে যেহেতু শনিরেস্ট করা হয়েছে, পরবর্তীতে আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি যে আমরা বলেছি যে এই সকল আসামিদেরকে বারবার রিমান্ড নেওয়া হচ্ছে, বারবার শনিরেস্ট করা হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন, কনস্টিটিউশন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন। এবং আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছিলেন, আর সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আর নুরুল ইসলাম সুজন সাবেক রেলমন্ত্রী, ওনাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি, আমরা রিমান্ড বাতিল চেয়েছি। আমরা বলেছি যে গত একটি মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট সেই 3 দিনের রিমান্ড স্থগিত করেছিলেন। পরবর্তীতে আবার একটি রিমান্ড চাওয়া হয়েছিল। এই রিমান্ডটা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং সংবিধান কনস্টিটিউশনের পরিপন্থী আমরা মনে করেছি। পরবর্তীতে আমরা জামিন চেয়েছিলাম এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আর সকল আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। পুলিশের রিমান্ড চেয়েছিল নুরুল ইসলাম সুজন এবং ব্যারিস্টার মেহেদী হাসান। আর বাকি আসামিদেরকে তারা রিমান্ড চায় নাই, আমরা জামিন চেয়েছি। আর 2 জনের আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি। তা পরবর্তী আবদুল্লাহ সাহেবের পরবর্তীতে আমরা নুরুল ইসলাম সুজন, ওনার ব্যাপারে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। আমরা বলেছি নুরুল ইসলাম সুজন উনি এমপি ছিলেন, উনি মন্ত্রী ছিলেন এবং ওনাকেও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে 3 দিন রিমান্ডও দেওয়া হয়েছিল। পরে বিজ্ঞ মহামান্য হাইকোর্ট সেই রিমান্ডটা স্টে করে দিয়েছিলেন। পরবর্তীতে আবার আরেকটি মামলায় শনিরেস্ট দেখিয়ে আবার 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা জামিন চেয়েছিলাম এই কারণেই যে উনি একজন সিনিয়র সিটিজেন, উনি বয়স্ক এবং উনি সাবেক এমপি এবং মন্ত্রী, দেশের জন্য মানুষের জন্য উনি কাজ করেছেন, উনি একজন আইনজীবী। সেই গ্রাউন্ডসে আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এবং ফারজানা রূপা এবং ব্যারিস্টার মেহেদী হাসান, সাবেক অ্যাটর্নি জেনারেল, আমরা জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালত বলেছি যে তাদেরকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, বারবার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, যে আইনের শাসনের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী। এবং পরবর্তীতে তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ। আমরা মনে করি ন্যায় বিচার হচ্ছে আমরা বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব, আমাদের এই সাবমিশনগুলি আমরা উচ্চ আদালতে পেশ করব। আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং এই ন্যায় বিচার পেলেই আইনের প্রতি শাসন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বেড়ে যাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।